আপনাদেরকে কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করতেছি। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু বলবেন আমাদের। ওনার জন্মস্থান গুজরাটে নোয়াপাড়া রাউজান। ওনার জন্মস্থান গুজরাট। ওনার যখন জন্ম হয়েছিল, মানুষ তো জন্ম পরিবর্তন কান্না করে, কান্না থেমে যায়। সাধু বাবার কান্না কোনো মতো থামতেছে না। কেন? ওনার পিসিমা ডাক্তার, বৈদ্য, কবিরাজ অনেক কিছু এনেছে। তো সাধু বাবাকে ওনার পিসিমা বলতে দেখে একটু বিষ্ণুর চরণামিতে প্রাণ করায়। ওনার বাড়িতে বিষ্ণু মণ্ডপ ছিল, তো ওখান থেকে চরণামিতে প্রাণ করার পরে ওনার সাধু বাবার কান্না থামলো। তখন সাধু বাবা কাউকে দীক্ষা দেন নাই, সাধু বাবার সবাই ভক্ত। সাধু বাবা কাউকে কোনো শিষ্য নাই, সাধু বাবার কাছে সবাই ভক্ত। সাধু বাবার একটাই মন্ত্র, এই সে বুড়ো কালীবাড়ির কল। এখানে ভক্তরা মানতের জন্য যে ছাগল নিয়ে আসেন, এখানে বলি করা হয় ছাগলগুলোকে। দেখুন তো বন্ধুরা, সবাই কেমন আছেন? এতক্ষণে বুঝে গেছেন আমি কোথায় আছি। এই সেই দলঘাট বুড়ো কালীবাড়ি বিগ্রহ মন্দির গেট। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দলঘাট কালী মন্দির ও সাধু তারাচরণ সিদ্ধপীঠ মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস। মন্দিরের গেটগুলো দেখুন কত সুন্দর করে করা হয়েছে, কারুকাজগুলো অনেক সুন্দর। এখানে অনেক ভক্তের সমাগম হয়েছে। দলঘাট কালীবাড়ি যারা আসতে চান, দলঘাট কালীবাড়ি ও তারাচরণ সিদ্ধপীঠ দেখতে চান, তারা ঢাকা ও কলকাতা হয়ে যারা আসবেন, চট্টগ্রাম ডিসির মোড় নেমে সিএনজি যোগে নতুন ব্রিজ কর্ণফুলী নেমে বাস যোগে অথবা সিএনজি যোগে আপনারা দলঘাট কালীবাড়ি আসতে পারেন এবং বুড়া মায়ের কালীবাড়ি দর্শন করতে পারেন। এটি একটি চট্টগ্রামে তীর্থস্থান হিন্দুদের। অনেক ঐতিহ্যবাহী মন্দির এখানে, আরো অনেকগুলো মন্দির রয়েছে, আপনারা দর্শন করতে পারেন একে একে। তো সবগুলো মন্দিরের ভিডিও দেওয়া সম্ভব হয় না, যথারীতি যা পেরেছি তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখন যে মন্দিরে আছি এটা হচ্ছে তারাচরণ সিদ্ধপীঠ মন্দির। তো সিদ্ধপীঠ মন্দিরের যে মূর্তিগুলো, বিগ্রহগুলো রয়েছে, এগুলো একে একে আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করতেছি। তো সিদ্ধপীঠ মন্দিরের ইতিহাস এবং তারাচরণের সিদ্ধির পেছনের ইতিহাসগুলো চলুন আমরা জেনে নিই বার্মন মশাইয়ের কাছ থেকে। উনি বিস্তারিত বলবেন আমাদেরকে। আপনি কি এখানে থাকেন? আমার এখানে পূর্বপুরুষকর্মে মেয়েকে আমরা সেবা করি। আপনার গ্রাম এখানে? আমার গ্রাম এখানে। আপনি ওনার সেবা করেন? এই মন্দিরে পুরোহিত আপনি? আচ্ছা, এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু বলবেন আমাদের। ওনার জন্মস্থান গুজরাটে নোয়াপাড়া রাউজান। ওনার জন্মস্থান গুজরাট। ওনার যখন জন্ম হয়েছিল, মানুষ তো জন্ম পরিবর্তন কান্না করে, কান্না থেমে যায়। সাধু বাবার কান্না কোনো মতো থামতেছে না। কেন? ওনার পিসিমা ডাক্তার, বৈদ্য, কবিরাজ অনেক কিছু এনেছে। তো সাধু বাবাকে ওনার পিসিমা বলতে দেখে একটু বিষ্ণুর চরণামিতে প্রাণ করায়। ওনার বাড়িতে বিষ্ণু মণ্ডপ ছিল, তো ওখান থেকে চরণামিতে প্রাণ করার পরে ওনার সাধু বাবার কান্না থামলো। তখন সাধু বাবা কাউকে দীক্ষা দেন নাই, সাধু বাবার সবাই ভক্ত। সাধু বাবা কাউকে কোনো শিষ্য নাই, সাধু বাবার কাছে সবাই ভক্ত। সাধু বাবার একটাই মন্ত্র, সত্য নিষ্ঠা ব্রহ্মচার্য আছে যার, সাধনার প্রয়োজন নাহি তাহার। ওটাই ওনার মূল মন্ত্র। ওনার কোনো আহার ছিল না। ওনাকে কেউ যদি জোর করে খাওয়াতো, উনি 2 আঙুল দিয়ে গুলো বমি করে দিত। হ্যাঁ, ওনার কোনো আহার। তারপরে এক সময় আস্তে আস্তে বড় হতে লাগলো। সাধু বাবা তখন খেলাধুলা মগ্ন ছিল, যার জঙ্গলে পড়ে থাকতো, উনি ধ্যান মগ্ন পড়ে থাকতো। শ্মশান মশানে গাছ গাছালাতে প্রণাম করতো, অনেকগুলো নিয়ে বিশ্রা নিত। তারপর এখানে আসলো ওনার মামার বাড়ি, জামিন রঞ্জন চৌধুরী ওনার মামার বাড়ি ছিল। মামার বাড়িতে আসছো জমিদারি করার জন্য। কিছুদিন জমিদারি করার পরে
ওনার ওদিকে মন নাই। উনি কি জমিদারের পুত্র ছিলেন? হ্যাঁ, উনি জমিদারের ছিলেন, রাজবংশীয় ছিলেন। দত্ত পরিবার। আচ্ছা। তো এই বুড়া কালী বাড়িতে যেত, তালি দিত, হাতের তালি, রাত 12টা বাজলে হাতের তালি দিত, দরজা খুলে দিত, বিড় করে আগুনটা বিড় করে কথা বলতো, মায়ের চরণে কাঁদত। সকালে এসে দেখে মার চরণে সদ্য কুল পাতা, লাল কুল আর জবা বেল পাতা, এগুলো এভাবে করতে লাগলো। সাধু বাবাকে সবাই তারা পাকলা বলে ডাকতো। তো এইভাবে সকালে ডিল ডালা অনেক কিছু, মাত্র সাধু বাবা কাউকে কিছু বলতো না। তো এই মার বাড়িতে যেত, একদিন সকালে বসে পাহারা দিল, দেখে যে সাধু বাবা এরকম একটা সাদা পরিধেয় বস্ত্র পরা একটা লোক আসতেছে। দেখে যে সাধু বাবা মার ওখানে ঢুকলো, আধা ঘন্টা পরে আবার বের হয়ে গেল। দেখে যা সাধু, তখনই সাধু বাবাকে চিনলো সবাই। তখন দল দল ভক্তরা আসতো। ওইদিকে হচ্ছে ওনার স্ত্রী অরণ্য কুমারী, ওনার শ্বশুর বাড়ি এদিকে একটা জগন্নাথ মন্দির আছে, ওনার ওই পাশে ওনার শ্বশুর বাড়ি। তো সাধু বাবার এই হচ্ছে জীবনী। এখানে একটা শিব বাড়ি আছে, এখানে কৃষ্ণ বাবা আসলো, এটা একটা ইতিহাস আছে। শিব বাড়ি আছে পেছনে। হ্যাঁ, ওই পুকুরে 108টা ডুব দিত। ওই ডুব দেওয়ার পরে ওই মন্দিরে সাধু বাবা ধ্যান করতো। জ্বালাকুমারী শিব মন্দির ছিল, ওইখানে ওই শিব মন্দিরে বসে উনি সাধু বাবা ধ্যান করতো। এইখানে সাধু বাবা যা কিছু হচ্ছে সব ভক্তদের কি আয়। সমাধি মন্দির, সমাধি কলকাতা, ওটা কলকাতা তারাচন্দ্র রোড কালীঘাটে ওনার মন্দির আছে। দিল্লিতে আছে, চট্টগ্রাম পাথরঘাটা মেহতা পার্টিতে আছে একটা, রঙ্গসিনেমার পাশে। এটা জন্মস্থান না, জন্মস্থান গুজরাটে, রাউজান গুজরাট। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আসবেন। সাধু বাবার এখানে সবাই আসে সাধু বাবার কৃপা লাভ করার জন্য। এটা হচ্ছে মন্দিরের মূল ফটকের মাঝখানা, দেখুন। তো সাধু বাবা কিছুক্ষণ আগে যে অরণ্য কুমারের কথা বলেছিলেন, এটা অরণ্য কুমারের স্মরণে, দেবীর স্মরণে গেট নির্মিত করা হয়েছে। তো আমরা তো এটা হচ্ছে বুড়ো কালীবাড়ি। আমরা এখন বুড়ো কালীবাড়ির ভিতরে প্রবেশ করছি। তো আপনাদেরকে দেখাবো বুড়ো কালীবাড়ির বিগ্রহ। দেখুন, এখানে বলি করা হয়, বলির ফল। এখানে ছাগল বলি করা হয়। এখানে যারা মানত করে ছাগল নিয়ে আসেন, এখানে বলি করা হয়। মন্দিরে আজ অনেক ভক্তের সমাগম হয়েছে। এখানে আপনারাও পুজো দিতে পারবেন, তবে একটু সকাল সকাল আসতে হবে। আজকে আমরা এখানে এসে দেখি অনেক ভক্তের সমাগম, তার সাথে মন্দির কমিটির যে সাপ্তাহিক পর্যালোচনা চলছে, এখানে মন্দির কমিটিরাও উপস্থিত রয়েছে। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাই। চলুন আপনাদেরকেও মায়ের মন্দিরটি দর্শন করাই, আপনারাও কৃপা লাভ করুন ঘরে বসে। দেখুন মায়ের মন্দিরের সামনের দৃশ্য এগুলো। এটাই হচ্ছে মন্দিরের মূল ফটক। শ্রী শ্রী মাতা বুড়া কালী মায়ের বিগ্রহ। বিগ্রহটি একটু ভিতরে আছে, আমরা ভিতরের দিকে যাই। দেখুন, এটাই হচ্ছে মায়ের বিগ্রহ, আপনাদেরকে দর্শন করা। অনেক সুন্দর মায়ের মূর্তি, আপনাদেরকে কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করতেছে। এটাই হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত বুড়ো কালী মায়ের। দর্শন করুন আপনারা, আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করতেছি সে ঐতিহাসিক বুড়ো কালীবাড়ি। তো আপনারাও মায়ের মূর্তি দর্শন করলেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। তো চলুন আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের আশেপাশে অন্যান্য দৃশ্যগুলো আমরা দেখি।
দর্শন করে বাইরে আরো অনেক কিছু দেখার মতো আছে। তো চলুন আমরা বাইরের দৃশ্যগুলো দেখি। এখানে ভক্তরা চরণামৃত নিচ্ছেন, যার যার মনস্কামনায় মায়ের চরণামৃত পরিবেশন করছেন পুরোহিত মশাই। এখানে শাঁখা সিন্দুর দেখা যাচ্ছে। আজকে অনেক ভক্তের সমাগম এখানে, মন্দির কমিটিও রয়েছে, প্রচুর ভক্ত। আমরা এসেছি বিকালের দিকে। এখানে মোমবাতি গুলো জ্বালানো হয়। এখানে একটি পুকুর ঘাট আছে, আপনারা এখানে স্নান করতে পারেন। অনেক সুন্দর একটি শতবর্ষীয় পুরনো বট গাছ দেখা যাচ্ছে। আপনাদেরকেও এই বট গাছটি দর্শন করায়, অনেক বছর পুরনো। আমি একটু ছুঁয়ে দেখি বট গাছটা, অনেক শত বছর পুরনো। দেখুন বট গাছের শিকড় গুলো দেখুন, কি অবস্থা, দেখলে গা শিউরে উঠবে। কত বছর হয়েছে এই গাছের বয়স কেউ বলতে পারে না এখানে। আজকে আমাদের সাথে যে টিমটা এসেছে, আমরা সন্ধ্যায় প্রার্থনা করে এখান থেকে যাব। আমরা সন্ধ্যার জন্য অপেক্ষা করব। আমাদের সাথে টিমে আরো অনেকজন আছে, তারা সহ সন্ধ্যা আরতি করে সন্ধ্যার পরে আমরা রওনা দেব। তো আপনারাও সন্ধ্যা আরতি উপভোগ করুন। ধন্যবাদ সবাই।